টয়লেটের জন্য রাস্তা বাঁকা করে নিয়ে গেছে। গত কিছুদিন আগে আমি আমার ফেজে সয়ানি এবং মাইজদির যেই সড়কটা, এই সড়কটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। আমাকে সয়ানি এবং নোয়াখালীর লক্ষ্মীপুরের অনেক ভাই বন্ধু আমাকে রিয়েক্ট করেছে এবং কমেন্টস করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আবার সেই রাস্তার মধ্যে, তবে আজকের ওয়েদারটা একদমই জোস। এই রাস্তার ওয়েদারটা দেখে অনেক ভালো লাগে, সুন্দর একটা অবস্থা। বিকেলের সময় পড়ন্ত রোদ থেকে সরিয়ে যাওয়া যেই আবরণটা, এই আবরণটা অনেক সুন্দর দেখাচ্ছে। কথা বলতে বলতে আমি চলে এসেছি সয়ানি বাজারে। সয়ানি বাজারের কমন একটা সমস্যা, এই রাস্তাটা সব সময় জ্যাম লেগে থাকে। কারণ হচ্ছে যেই পরিমাণে রাস্তা চওড়া থাকার কথা, সয়ানি বাজারের সড়কটা সেই পরিমাণে চওড়া নয়। রাস্তার দুই পাশে দোকানগুলো থাকার কারণে রাস্তার জায়গাটা অনেকখানি ব্লক হয়ে যায়। তারপরে দোকানের সামনে দিয়ে দুই একটা টেবিল নয়তোবা ছোট চৌকি দিয়ে থাকে, সেখানে আরও বেশি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমি যখন এখান দিয়ে যাচ্ছি তখন পাশের যেই লরিটা আছে, এটার কারণে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। এমনিতেই এই রাস্তা সিএনজি এবং অটোরিকশার কারণে সব সময় জ্যাম লেগে থাকে। আর যখন বড় গাড়ি একটা ঢুকে তখন তো আর কোনো জায়গায় থাকে না যাতায়াত করার জন্য। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেহেতু রাস্তাটা চওড়াতে কম, সেহেতু আশেপাশের যেই দোকানগুলো আছে ওই দোকানগুলোর সামনে যে টেবিল এবং কি যে টুলগুলো দেওয়া আছে, এগুলো যদি সরিয়ে নেওয়া হয় তাহলে তাদের কাস্টমারের সাথে কথাবার্তা বা বেচা কিনা করতেও সুবিধা হবে, যাতায়াতে কোনো জ্যাম সৃষ্টি হবে না। কিন্তু এই কথাগুলো হয়তোবা বলে যাব বা আমার মতো আরও কয়েকজনে বলবে, কিন্তু শুনবে কে? কেউ তো দোকানের সামনে থেকে তার টেবিল সরিয়ে নেবে না। তো আমি সয়ানি বাজার থেকে চলে যাব পূর্ব বাজার হয়ে আমাদের চন্দ্রগঞ্জ। আমি প্রায় সময় বসুরহাট হয়ে যাতায়াত করি, কিন্তু আজকে আমার ইচ্ছে করেছিল সয়ানির উপর দিয়া পূর্ব বাজারের যেই রাস্তাটা আছে যোগীখালির উপর দিয়ে, ওই রাস্তা দিয়ে আজকে যাব আমার গন্তব্যে। আমি এই রাস্তাটা এর আগে একবার ভিডিও করা হয়েছে, তবে এখন যেখানে আছি যে পরিবেশটা, ওই পরিবেশটা ভিডিও করা হয় নাই। তো আমার সয়ানির যারা আমার ফ্রেন্ডস প্রবাসে আছেন তাদের জন্য এই ভিডিওটা উপহার দিয়ে গেলাম। আল্লাহ।